ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন কেবল সামরিক লড়াই নয়, সময়েরও একটি কঠিন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। একদিকে ওয়াশিংটন বলছে অভিযান চলবে যতক্ষণ না ইরানের সামরিক ক্ষমতা নির্ণায়কভাবে দুর্বল হয়। অন্যদিকে তেহরান বলছে যুদ্ধের সময়সীমা তারা নিজেই নির্ধারণ করবে। ফলে প্রশ্ন উঠছে, এই সংঘাতের সময়সীমা নির্ধারণ করবে কে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? বিশ্লেষকদের মতে দুই পক্ষের লক্ষ্য, কৌশল ও রাজনৈতিক হিসাবই শেষ পর্যন্ত ঠিক করবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কত দীর্ঘ হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চলমান সামরিক অভিযানের লক্ষ্য শুধু ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা বা সরকারকে দুর্বল করা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে ইসলামী প্রজাতন্ত্রের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটে এবং ভবিষ্যতে একটি বন্ধুত্বপূর্ণ ইরান প্রতিষ্ঠা সম্ভব হয়। তিনি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো মতবিরোধের কথা না বললেও ইসরায়েলি সরকার নাগরিকদের জানিয়েছে, এই লক্ষ্য অর্জনে যত সময় প্রয়োজন তারা তত সময়ই নেবে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীকে দুর্বল করার একটি বিরল সুযোগ। তারা মনে করেন পণ্যগুলোর ওপর সর্বোচ্চ চাপ ধরে রাখা উচিত। তাই বিশ্লেষকদের ধারণা, কৌশলগত লক্ষ্য অর্জনে সময়কেও একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখবে তেল আবিব। অন্যদিকে তেহরানের অবস্থান ভিন্ন। ইরানি কর্মকর্তারা বলছেন, যুদ্ধ কতদিন চলবে তা শেষ পর্যন্ত তারাই নির্ধারণ করবে এবং তাদের সেনাবাহিনী দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আরও উন্নত অস্ত্র ব্যবহারের দাবি জানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কথা বলছে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, তাদের সরকার ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধ চায় না এবং যুদ্ধ শেষ করার সঠিক সময় নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে যুদ্ধের শেষ কোথায় তা এখনও অনিশ্চিত। যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে লক্ষ্য পূরণের পর সরে যেতে চাইতে পারে, কিন্তু সংঘাত কতদিন চলবে তার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত অনেকটাই তেহরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। রাহানা হক মুন, RTNN।